হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমার ব্লগের ডে 2। তো আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। হঠাৎ প্ল্যান হয়েছিল, একটু বাবার দোকানে যাওয়ার ছিল। তো রাস্তায় যেতে যেতে দেখছি যে অনেক জায়গায় কালী পুজোর ভাসান হচ্ছে। এখানে বেশ ভালোই পুজো হয়, ছোট ছোট, মানে পাড়ার মধ্যে এই লাইনটাতেই মোটামুটি 3-4টে পুজো হয়। ভালোই লাগছিল বেশ যেতে। আর ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। জানি কালী পুজোর ভাষার নতুন কিছু না, এটা ওই লোকজন নাচানাচি করছে, কে কীভাবে নাচছে সেটাও তো দেখতে ভালো লাগে, তাই না? এখানে কিন্তু ঠাকুর বানায়, তো তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এইটা হচ্ছে শান্তিনগর বাজার, ঠিক আছে? এখানে আমতলা বাজার বলে পরিচিত, নিহারবাবুর বাজার। তো এখানে রাতেও বেলাও মোটামুটি জিনিসপত্র পাওয়া যায়। তো মোটামুটি হচ্ছে বাদামতলা থেকে জাফরপুর অবধি বেশ অনেকগুলোই ঠাকুর হয়েছিল। তো সেগুলোই আমরা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম, আর টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখন যাচ্ছি আমরা, এই দেখাটা ছোট্ট ঠাকুর আমার বাবার দোকানে যাওয়ার ঠিক একটু আগে। ও আচ্ছা, আমার বাবার দোকানটা হচ্ছে জাফরপুর 14 হাত কালীতলা। এই যে আমরা যাচ্ছি, দেখো সবাই নাচানাচি করছে, দেখেছো? এখানে অনেকগুলো পুজো হচ্ছিলো, আমি একটাই তুলতে পেরেছি, যেহেতু আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে একটাই দেখতে পেয়েছি। তো যেখানে হচ্ছে বড়, মানে 14 হাত কালী পুজোটা হয়, ঠিক তার সামনেই আর কি আমার বাবার দোকান। এখানে চলে এসেছি বাবার দোকানে। দেখো আমার হাজব্যান্ড হাসছে, আমি ভিডিও বানাচ্ছি নতুন নতুন, ও আমাকে ভেঙাচ্ছিল। আর এই যে আমার বাবা, বাবার সাথে কথা বলছে। আমাদের দোকানের নাম হচ্ছে নিউ মা লক্ষ্মী জুয়েলার্স। তোমাদের যদি কারোর কিছু বানানোর থাকে তো আসতে পারো। এই দেখো আমার বাবার দোকানের সামনে ভাসানের হচ্ছে ঠাকুর নিয়ে আসছিল, তো সেগুলোও একটু ভিডিও করে নিলাম, তোমাদের দেখাবো বলে। এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে। ওকে বলেছিলাম, আমি অ্যাকচুয়ালি ভেতরে একটা কাজ করছিলাম, তো ওকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে নাও। তো ও ভিডিওটা করেছে। দেখো কি সুন্দর লাইটিং, ভালোই লাগে দেখতে, তাই না ভাসান? আর সবাই খুব নাচানাচি করছিল, তোমরা দেখতেই পাবে। আর তোমরা তো দেখেইছ যে আমার বাড়িতেও কালী পুজো হয়, মানে পুজোটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িতে হয়। তো আমাদের ভাসান, আমরাও গঙ্গাতেই ভাসান দিতে যাই। সত্যি কথা বলতে কি বলো তো, আমার না এত জাঁকজমকভাবে ভাসান দিতে পছন্দ হয় না। মাকে আনার সময় জাঁকজমকভাবে আনবো, সেটা ভালো হয়। প্রথম তো আমার মাকে ভাসান দিতেই ইচ্ছা করে না, মাকে বিদায় জানাতেই ইচ্ছা করে না, আবার সেই একটা বছর অপেক্ষা করতে হয় মায়ের জন্য। তো মা চলে যাচ্ছে মানে তো এটা ভীষণ বড় দুঃখ। তো সেখানে এত মজা আড়ম্বর কেন আমি জানি না, সবার সাথে সবার তো মেন্টালিটি সেম হয় না, তো আমার ভালো লাগে না। তবে এটা না যে সবাই মজা করছে আনন্দ করছে আমার রাগ হচ্ছে, তা নয়। এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে বাইরে বাড়ি যাওয়ার জন্য, একজন কাস্টমার এসছে, আমাদের পাশে বাড়ি এক জেঠু এসছে। তো আমাকে বলছে যাওয়ার জন্য, আমি এখন বাবা বলছিল খুচরো টাকাগুলো গুনে দেওয়ার জন্য, তাই একটু ওয়েট করছিলাম। আর এখানে একটু টিকটিক করে ফটোও তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। এই আমরা বেরিয়ে গেছি, তো এখন আমরা আবার ফিরছি, বাড়ির দিকে যাচ্ছি। জানো তো আমাদের পাড়াতে জগদ্ধাত্রী পুজো হয়, তো দেখাবো তোমাদের সেটাও। আমাদের প্রতিমা অলমোস্ট মানে রেডি। তো এখন যাচ্ছি, দেখো এই দেখো আমি আমি আর আমার হাজব্যান্ড। ওকে বললাম কি যে একটু ভিডিও করবে, তো ও বললো চলো করি। অলমোস্ট চলে এসেছি আমরা বাড়িতে, এখন যাচ্ছি বাড়ির দিকে, তোমাদের দেখাচ্ছি। আমাদের পাড়াতেও কিন্তু বেশ সুন্দর অনেকগুলো পুজো হয়েছিল। আমি ছবি মানে ভিডিও করতে পারিনি বিকজ অফ বাড়িতে ছিলাম। তো আমি ভাইফোঁটার দিনকে শ্বশুর বাড়িতে আবার ব্যাক করেছি, ততদিনে ভাসান হয়ে গেছে। বুধবারে এই আর একটা ভাসান হচ্ছিল, বুধবারেই অনেক ভাসান হয়ে গেছে। আমিও বুধবারেই গেছিলাম, আমাদের বাড়ির ঠাকুরও মানে বুধবারেই ভাসান হয়েছিল। তো এই জন্য ওগুলো তুলতে পারি। প্যান্ডেলগুলো আছে, আমি তোমাদেরকে দেখাতে পারবো, চলো। এই যাচ্ছি এখন নিহার বাবুর বাজার হয়ে, দেন হচ্ছে তোমাদের দেখাচ্ছি। ওকে,
বাই দ্য ওয়ে, তোমরা বলো তো আমার মতন কে বাইকে চড়তে ভালোবাসো? আমার কিন্তু বাইকে চড়তে খুব ভালো লাগে। এই যে উনি আবার শর্টকাট নিয়ে নিল, কেন কি ওই রাস্তাটা অনেকটা যেতে হবে, তাই জন্য এখন আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। এই যে এখন মেন রাস্তায় উঠছি আবার। ও, যেটা বলছিলাম, আমার মতন কে কে বাইকে চড়তে ভালোবাসো? আমি কিন্তু বাইকে চড়তে খুব ভালোবাসি। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড সবসময় বলে, হ্যাঁ বাইকে চড়তে তো ভালো লাগবেই, চালাতে তো হয় না, পেছনে ব্যালকানিতে শুয়ে শুয়ে তো যেতে ভালোই লাগে। এক্স্যাক্টলি, আমার বাইকে চড়তে খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটু বলো তো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। কেন কি আমি তো এটা ফার্স্ট টাইম করছি, আমি জানি না কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে বলতে হয়। সাপোর্ট করো, বাস এইটুকুই, আর কিছু চাই না। এখানে জানো তো একটা বারের মন্দির আছে, খুব জাগ্রত মন্দিরটা, ইস্টল্যান্ড কোয়ার্টারের ঠিক উল্টো দিকে। আচ্ছা, তোমরা কে কে বলো তো এই ইছাপুর আর পলতার মধ্যে থাকো, আমাকে একটু জানিও তো। এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। জানো তো, যেতে যেতে হচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, বাবার সাথে দেখা করে বেশিক্ষণ কথা বলতে পারিনি, কেন কি আমার হাজব্যান্ডের একটু তাড়া ছিল, জগদ্ধাত্রী পুজো ওখানে একটু রেসপন্সিবিলিটি আছে, যেহেতু পাড়ার পুজো, তাই জন্য। আর আর আরও খারাপ লাগছিলো যে প্যান্ডেলগুলো সব খালি খালি, মা নেই, খুব খারাপ লাগছিলো। এই যা, একেতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার গেট পড়ে গেছে, ওয়েট করতে হবে। এই দেখো একটা বজরংবলীর মন্দির। এখন আমাদের আর কিছু করার নেই, দাঁড়িয়ে ওয়েট করা ছাড়া। ট্রেন যাচ্ছে, দেখো কখন যে উঠবে আর কখন যাব কে জানে। বোর হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখন গেটটা খুলবে। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোমার জন্য লেট হয়ে গেল। আমি বললাম তোমাকে তাড়াতাড়ি করো, আসলে আমরা একটু দরকারেই গেছিলাম বাবার দোকানে। যাক, আলটিমেটলি গেটটা তুললো। এবার দেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ভীষণ সুন্দরভাবে পুজো হয়, ভীষণ ফেমাস আমাদের মানে নবাবগঞ্জের জগদ্ধাত্রী পুজো। তোমরা কিন্তু এসো দেখতে, হ্যাঁ। খুব বড়, মানে বিশাল বড় প্রতিমা পুজো হয়। এই যে দেখতে পেলে কত বড়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। থ্যাংক ইউ।